আজকে যে নরমালি আমরা প্রতি সপ্তাহে বসি ওইটার একটা মিটিং, কোর কমিটির মিটিং ছিল। এখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আমাদের বেশি আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতির ব্যাপারে। তারপরে এই যে মাদকের যে একটা দৌরাত্ম্য, এটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং যে আমাদের লুট হওয়া, অবৈধ অস্ত্র এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের যেটা যেহেতু আপনারা জানেন যে প্রথমই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম এইটা, প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কী। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন, এগুলি সম্বন্ধে আলোচনা। তালিকা পেয়েছেন? এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের আমি দিতে চাচ্ছি না একটা কারণে, এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা দেশম করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলে দিচ্ছি। এখন ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্ধারণ করি। হ্যাঁ, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে যতটা প্রয়োজন অতটা কিনবো। আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কি হাতিয়ার আছে, কোন আছে তো এটা এই জানানো যায় না। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয় না। তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা হয়, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার তো ছিল, আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। আচ্ছা, আরে শোনেন, এখন এলো কি সবাই একটা স্টেটাস তো থাকে, ওই রকম একটা বলে না। ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইসি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। আরে এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করি, আজকে মিটিং এর কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, ফোনে কি আরি পাতা? আপনি আরি পাচ্ছেন? যেই সংস্থা অথরাইজ তারা আরি পাতবে, আর যার অথরাইজ না সে আরি পাতবে না। এটা কেউ কোনো অভিযোগ করে না। আপনি এই প্রথমবার আপনার কাছ থেকে শোনা, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকাতে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই কিন্তু বাংলাদেশে জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
মাননীয় উপদেষ্টা গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে শেষ করে উপদেষ্টা প্রশ্নটা একটু না আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো তিনি যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো বিডিআর ইস্যুতে আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে আপনারা দেখছেন যে ভলিউমগুলি কতগুলি এগুলি দেখে যেসব আহারে ওই বিরিয়ানিটা বাইরটা দিয়ে দাও আগে খাইতে বলেন এখন হইলো ওই এইগুলি তো আগে পড়তে হবে তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আছে ওইগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে আমি এখন পর্যন্ত যেহেতু পুরাটা পড়ি নাই এই জন্য আমি এইটার ব্যাপারে পুরো কমেন্ট করতে পারি